বয়সটা 17, নাম লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সে ইয়ামাল দেশের হয়ে ইউরো জিতেছেন। এখনই ধরা হচ্ছে বার্সায় মেসির বিকল্প হতে যাচ্ছেন তিনি। মাত্র 17 বছর বয়সে ইয়ামাল যা করে দেখিয়েছেন তা রীতিমতো অবিশ্বাস্য। আর কয়টা দেশের 17 বছরের কিশোররাই বা দেশ কাঁপিয়ে দিতে পারে এভাবে? এই তো গেল কিছুদিন আগে ইউরো 2024 আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছিল স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালের গোলটি। তিনি যে শুধু স্পেনের জন্যই বিস্ময়কর বালক তা নয়, তার জাদুতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। কারণ তিনি যে ভেঙে ফেলেছেন ফুটবলের সম্রাট পেলের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ফুটবল আসরের ফাইনাল খেলার রেকর্ড। ইয়ামালের কৃতিত্বে 12 বছরের পর আবারও ইউরো সেরা হয়েছে স্পেন। পুরো টুর্নামেন্টে ইয়ামেল ছিলেন দুর্দান্ত, 4 অ্যাসিস্টের পাশাপাশি একটি গোলও করেছিলেন তিনি। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা তার গোলটি এবারের আসরের সেরা গোল। গত বছর 30 এপ্রিলে বার্সেলোনার জার্সিতে লা লিগায় অভিষেক হয়েছিল ইয়ামালের। বার্সেলোনার মতো ক্লাব তো আর যেন তেন কাউকে মাত্র 15 বছর বয়সেই লা লিগায় খেলাবে না। বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় যিনি, শৈশবে যার মধ্যে অমিত প্রতিভার সন্ধান মিলেছিল। মনে করা হচ্ছিল একদিন এই ছেলে ফুটবল বিশ্ব শাসন করবে, যেটা পরে সেই ছেলে করেছেও। সেই লিওনেল মেসির অভিষেক হয়েছিল প্রায় 17 বছর বয়সে। সেখানে বয়স 16 হওয়ারও আড়াই মাস আগে একজনকে বার্সেলোনার মতো ক্লাব মূল দলে খেলালো। বিশেষ কেউ না হলে কি সেটা সম্ভব? ইয়ামাল যে বিশেষ কেউ সেটার আভাস অবশ্য এর আগে কিছুটা মিলেছিল। মেসির মতোই যে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে তার ফুটবলের প্রথম পাঠ। 7 বছর বয়সে বিখ্যাত সেই একাডেমিতে যোগ দেওয়ার পর অনূর্ধ্ব 9, 10, 11 সব দলে তার উপস্থিতি ছিল লক্ষণীয়। মিলও তো কম নয় মেসির সঙ্গে। মূলত বা পায়ের খেলোয়াড়, খেলেন মাঠের ডান দিকে, তবে অ্যাটাকিং মিডফিল্ডার, পুরোদমে স্ট্রাইকার কিংবা ফলস নাইন সব ভূমিকাতেই স্বাচ্ছন্দ্য। গতি, ড্রিবলিং, নিয়ন্ত্রণ সবকিছুতেই তার মধ্যে মেসির ছায়া দেখেন অনেকেই। ইয়ামাল যখন বার্সার অনূর্ধ্ব 16 দলে খেলেছিলেন তখন তার বয়স 14ও হয়নি। নিজের চেয়ে বছর দুয়েক বড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলা এবং নিজেকে আলাদা করে চেনানো, ওই সময়টাতেই হয়তো বার্সার বয়স ভিত্তিক দলের কোচরা বুঝে ফেলেছিলেন এই ছেলে মূল দলে খেলার জন্য ভালোভাবে তৈরি।